ওরে ভাই রে ভাই, লায়ন সিনেমাতে তো পুরো শোয়ের পর শো বরবাদে দিয়েই গেছে। মানে আমি জাস্ট দেখে অবাক। একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট সিনেমা চলছে, না ছটা চলছিল, অন্তরাত্মা নিয়ে ছটা সিনেমা চলছিল। তো তার থেকে এই 2 তারিখ থেকে অন্তরাত্মাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে মোট এখনো পর্যন্ত পাঁচটা সিনেমা চলছে। তোমরা নিশ্চয়ই জানো পাঁচটা সিনেমা কি। তো যাই হোক, আমি তোমাদের আগের দিনের মানে বরবাদের শুধুমাত্র শো টাইমটা তোমাদের বলছি, ওয়েট। এই দেখো, বরবাদের প্রথম ডে থেকে শো ছিল 4টে, 11:30টার সময়, 2:20-র সময়, 5:10-এর সময় আর 8:10-এর সময়, মানে মোট মানে 4টে শো ছিল। বরবাদের শো টাইম ছিল টোটাল 4টে। এবার আজকে থেকে মানে 2 তারিখ থেকে 3 তারিখে বরবাদের স্কেডিউল করা হয়েছে, শোনো। মানে 4টে থেকে দেখো 11:30 প্রথম শো, সকাল 11:30, তারপরে 11:40, তারপরে 2:10, তারপরে 2:20, মানে 10 মিনিট অন্তর। আবার 5:10, 5:30 হলো, 8:10, 8:20 হলো, 8:30। বুঝতে পারছো তো? তার মানে সিস্টেমটা বুঝতে পারছো তো? সবার একটাই চয়েস, বরবাদ। আরে ভালো চলছে সিনেমাটা, ভালো চলছে। হল মালিকরা বাধ্য শো বাড়াতে, বাধ্য। ভাই এই সিনেমা যা ব্যবসা দিয়েছে, 2 দিনে 8 কোটির ওপরে, 8.5 কোটির ওপরে বরবাদ সিনেমার 2 দিনের কালেকশন। প্রথম দিন 4.15 কোটি, দ্বিতীয় দিন 4.23 কোটি। ভাবতে পারছো কোনো সিনেমা ধারের কাছে আছে? কোনো সিনেমা নেই। এবং বিশ্ব রেকর্ড কোথাও গিয়ে, বিশ্ব বলাটা ভুল, সরি, এখনো পর্যন্ত টিল নাও যে কটা সিনেমা এসে সব থেকে বিরাট বড় ওপেনিং উইথ সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে 4.25 কোটি টাকা, এখনো 23 লক্ষ টাকা দ্বিতীয় দিনে, প্রথম দিনে 15 লক্ষ টাকা, ভাবো। এবং ভাবো, 4টে যেখানে শো ছিল লায়ন সিনেমাজে, এখন হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, ভাই ডবলেরও বেশি। 9টা শো পার ডে, আর 10 মিনিট অন্তর করে শো দেওয়া হয়েছে। 11:30, 11:40, আবার 2:10, 2:20। ঠিক আছে, অনেকগুলো আই থিঙ্ক স্ক্রিন রয়েছে। ওরে বাবা, মারাত্মক শো টাইম, মারাত্মক। আর বাকি সিনেমাগুলো, বাকি 4টে সিনেমার মধ্যে সব থেকে বেশি শো অবশ্যই রয়েছে দাগি, খুব ভালো চলছে, রিভিউ ভালো পেয়েছে। তারপরে জঙ্গলির 2টো শো রয়েছে, জিন 3-এর একটা শো রয়েছে, চক্করের একটা শো রয়েছে। আর অন্তরাত্মাকে হাঁটিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে, এতগুলো সিনেমা চললে অন্তরাত্মাকে এমনি যেটা কম চলছে সেটাকে অলরেডি বাদ দিতে হয়েছে। যাই হোক, পরবর্তীকালে হয়তো অ্যাড হলেও হতে পারে। কিন্তু অন্তরাত্মার রেসপন্স হচ্ছে খুব বাজে এমনটা নয়। এবার স্বাভাবিকভাবে সবাই তো কমই চালাবে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই একটাই, ভুল টাইমে রিলিজ করেছো। এটা কোনো টাইমই ছিল না অন্তরাত্মা রিলিজের। যাই হোক, অনেকে ভাবছে যে খুব ভালো সময়, আমরা দুটোই দেখবো, এই করবো, কিন্তু আলটিমেট ভাই বিজনেস বরবাদেরই হয়েছে, ভালো ব্যবসা বরবাদই করেছে। অন্তরাত্মা ছবিটা আমি জানি না কেমন কি রেটিং পেয়েছে বা রিভিউ পেয়েছে। আমি খুব একটা রিভিউ শুনতেও পাইনি, মানে পাইনি। আমি রিভিউ দেখতেও পাইনি ইউটিউবে যে কেউ রিভিউ করেছে কিনা অন্তরাত্মা সিনেমা। আমি বরবাদের রিভিউই এখনো সেরকম ভাবে দেখিনি, কারণ যদি একটু স্পয়লার পেয়ে যাই না, আমি অপেক্ষায় রয়েছি যে কবে বরবাদ দেখবো, কলকাতায় কবে আসবে সেই দিন দেখবো, সেটার অপেক্ষাতেই রয়েছি। যাই হোক, ভালো লাগলো এটা দেখে। লায়ন সিনেমাস মানে 1 তারিখে, 31 তারিখ, 1 তারিখে যেই ডেটটা তারা দিয়েছিল, 31 তারিখে 1 তারিখে যে শোটা তারা দিচ্ছ 4টে, সেটা বাড়ি এখন হচ্ছে 9টা। ভাবতে পারছো, 4টে থেকে 9টা শো, যেখানে 4টে শো ছিল এখন হয়ে গেছে 9টা শো। ভাই মেগাস্টার পাওয়ার, এটা হচ্ছে ক্রেজ। তারপর মাল্টিপ্লেক্সে সমান পরিমাণে, সিঙ্গেল স্ক্রিনে যতটা ভালো চলছে তার মানে সেরকমই ভালো চলছে মাল্টিপ্লেক্সে। ভাবতে পারছো? যাই হোক, তোমরা কি বলতে চাও এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।